আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রথমে আমরা সবাই মিলে একসাথে পুকুরে গোসল করে নিই। গোসল করার পর নতুন জামা পরে নেই ঈদগাহে যাওয়ার জন্য। নবীজির সুন্নত কিছু মিষ্টি খাবার খেয়ে ঈদগাহে যাওয়া, তাই আমি কিছু মিষ্টি খাবার খেয়ে নেই। তারপর বাড়ির সবাই মিলে একসাথে সমবেত হয়ে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সবাই একসাথে ঈদগাহে যাওয়ার আনন্দটাই অন্যরকম। তারপর আমরা আস্তে আস্তে করে ঈদগাহে ঢুকে যাই। ঈদগাহে ঢোকার পর কিছুক্ষণ হুজুরের বয়ান শুনি এবং তা অনুধাবন করার চেষ্টা করি। হুজুরের বয়ান শেষে সবাই বের হয়ে আলিঙ্গন করি। এই আলিঙ্গনের মধ্যে জড়িয়ে আছে এক অন্যরকম আবেগ, এক অন্যরকম প্রশান্তি। কারণ মানুষ সব দুঃখ কষ্ট রাগ অভিমান ভুলে একে অপরকে জড়িয়ে ধরে, এর মধ্যে রয়েছে এক অন্যরকম ভালোবাসা। তারপর আমরা এক সময় বাড়ি ফিরে এসে সবাই একটি গ্রুপ ফটো তুলি নিজেদের স্মৃতিটুকু আঁকড়ে রাখার জন্য। তারপর আমরা বিকেলবেলা চলে যাই মেঘনা নদীর পাড়ে সুন্দর একটি বিকেল উপভোগ করার জন্য। মেঘনা নদীর তীরে এসে দেখি বহু মানুষের সমাবেত, সবাই তার নিজ নিজ পরিবার নিয়ে এসেছে বিকালবেলাটা উপভোগ করার জন্য। বিকেলবেলা মেঘনা নদীর তীর এক অপূরব প্রকৃতি মানুষকে উপহার দেয়। কি হিমেল বাতাস, মনকে উজাড় করে দিতে মন চায়। এইখানে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটে এইখানে বিকালবেলায়।